আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তৌজিবুল ইসলাম সানি। আমি রিসেন্টলি আমার পিটি এক্সাম দিয়েছি। আমার এক্সাম ডেট ছিল মে 7 অ্যান্ড আমি আমার প্রত্যাশিত স্কোরটি পেয়েছি। আমার ওভারঅল স্কোর আসছে 58 অ্যান্ড আমি স্কোর গেইনের মাধ্যমে আমি আমার রেজাল্টটি আ সুন্দর রেজাল্ট অ্যাচিভ করতে পারছি। একদিন আমি বাসায় ছিলাম আরকি ফেসবুকে স্ক্রল করতেছিলাম। তখন আমি স্কোর গেইন পিটির এড দেখলাম ফেসবুকে। তখন আমি ভিটিতে সরাসরি আসি। স্কোর গেইনের সবচেয়ে ভালো লাগছে এদের ক্লাসরুম পরিবেশ। আমাদের যে মেন্টর ছিল উনি ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর স্কোর গেইনের। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি স্কোর গেইন থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছি। আমি হচ্ছে ব্যাচেলরের জন্য ট্রাই করতেছিলাম। তো আমার এইচএসসি, এসএসসি একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত ভালো ছিল না। তো আমার এক্সপেকটেশন ছিল 53, 55 বাট আলহামদুলিল্লাহ আমি এর থেকে বেশি উঠাতে পেরেছি। সবচেয়ে বেশি আইএসএসসি স্পিকিং এ 69। আলহামদুলিল্লাহ এক্সপেরিয়েন্স অনেক ভালো ছিল যে মানুষের যে ভুল ধারণা ড্যাফোডিলে নিয়ে যে আওয়াজ শুনতে পারে না। বাট আমি কোনো প্রবলেম ফেস করিনি। আমার এক্সাম হলে সবচেয়ে ফার্স্ট আমি এক্সাম হল থেকে বের হয়ে এসেছি। আমি সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 50 মক দিছি। আমি আমার মেন্টর থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক পেয়েছি। যখন মেসেজ দিয়েছি তখনই আমি রিপ্লাই পেয়েছি। তো সব মিলিয়ে আমি আমার মেন্টরকে ধন্যবাদ জানাই। আমার এক্সাম হলে আমার লাস্ট বার রাইট ফর্ম অফ ডিক্টেশনে আমি যদি একটু অ্যাটেনশন দিতাম তাহলে ইনশাআল্লাহ রাইটিং আরেকটু ভালো করতে পারতাম। তো রাইট ফর্ম অফ ডিক্টেশন আমার একটু কনসেনট্রেশনটা অন্যদিকে চলে গেছে তো বিদায় আমি রাইট ফর্ম অফ ডিক্টেশনে একটু হচ্ছি। আমাদের ক্লাসে কিছু স্টুডেন্ট ছিল যে ঠিকমতো রেগুলার হোমওয়ার্ক করতো না। তো এই পিটি জার্নিতে হোমওয়ার্ক আর প্র্যাকটিস হচ্ছে মেইন। যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবে ইনশাআল্লাহ। আমার নেক্সট স্টুডেন্ট হলো আমি বলব যে প্র্যাকটিস, ডেডিকেশন আর হচ্ছে মেন্টরের পুরা ফুল সাজেশন। তো এভাবে আর হচ্ছে নার্ভাসনেস থাকতে হবে, বেশি প্র্যাকটিস আর মক দিলে ইনশাআল্লাহ ভালো কিছু করা যাবে পিটিতে। আল্লাহ হাফেজ, টাটা।